দৃশ্যের বর্ণনা দেওয়ার সাধ্য কার? নৃশংসতা, নির্মমতা, বর্বরতা, কোনো শব্দই কি জুৎসই? সিনেমার দৃশ্য নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারও নয়, বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ওপর কালো ধোঁয়া, তারই মাঝে খেয়াল করলে চোখে পড়বে উড়ন্ত মানবদেহ, বোমার আঘাতে ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন মানবদেহ। যুক্তরাষ্ট্রের দেয়া মিসাইল ব্যবহার করেছিল ইসরায়েল। বাস্তুচ্যুতদের আশ্রয়স্থলে ছোড়া হয়েছিল সেই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এতটাই তীব্র এর বিস্ফোরণ, যার প্রভাবে এমন বিভৎসতা। স্থানীয় সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক্স হ্যান্ডেলের রোমহর্ষক এই ভিডিওর সাথে গাজার সাংবাদিক মোতাসিম দালাউলের ক্যাপশন, ইসরায়েলি দখলদারদের ব্যবহৃত মার্কিন রকেটে বেহেশতের পথে শিশুদের আত্মা আর দেহ। একের পর এক পোস্ট আর কমেন্টে চলছে নিন্দা সমালোচনার ঝড়। 1.5 বছরের ইসরায়েলি আগ্রাসনে 50,000-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু। কেবল সংখ্যা দিয়ে তো এই নিষ্ঠুরতার গভীরতা বোঝানো সম্ভব নয়। ফিলিস্তিনের গাজায় যে বর্বরোচিত হামলা চলছে, এই হামলাকে সামনে রেখে আমরা বলতে চাই এই মাটি পবিত্র মাটি। আল্লাহ এই মাটির কথা কোরআনে উল্লেখ করেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই সেই মসজিদে আকসা যা সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছে, দাউদ আলাইহিস সালাম তৈরি করেছে। এই সেই মসজিদে আকসা যা পৃথিবীর দ্বিতীয় মসজিদ। এই সেই মসজিদে আকসা যা মুসলমানদের কিবলা। এই সেই মসজিদে আকসা যা ওমর রাদিয়াল্লাহু তাআলা বিজয় করেছে। এই সেই মসজিদে আকসা সালাহুদ্দিন আইয়ুবী বিজয় করেছে। ইনশাআল্লাহ আমরা হই, আমাদের পরবর্তী প্রজন্ম হোক, এই মসজিদ আকসা আমরা বিজয় করেই ছাড়বো ইনশাআল্লাহ। এবং আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, সেই দিন বেশি দূরে নয় যেই দিন আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাআল্লাহ। বদরের মাঠে 313 জন মুজাহিদকে নিয়ে যদি আল্লাহর নবী 1000 বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হতে পারে, খালিদ বিন ওয়ালিদ যদি মুতার যুদ্ধে মাত্র 3000 সাহাবী নিয়ে কয়েক লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে বিজয় হতে পারে, আজকের আফগানিস্তানের মাটিতে, সিরিয়ার মাটিতে যদি মুসলিম মুজাহিদদের বিজয় হয়, ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন মসজিদে আকসাতেও বিজয় হবে ইনশাআল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা সত্যে প্রমাণিত হবে যে এই সমস্ত জায়নিস্টদের, জায়নবাদীদের অত্যাচারের মাত্রার কারণে আল্লাহর পৃথিবীর প্রকৃতি, আল্লাহর গাছ, আল্লাহর পাথর, এই জড় পদার্থগুলো পর্যন্ত তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী হাদিসে বলেছেন, এমন একদিন আসবে যেই দিন আল্লাহর এই জড় পদার্থ, আল্লাহর গাছ, আল্লাহর পাথর চিৎকার করে বলবে, হে মুসলিম মুজাহিদ, এই যে আমার পিছে জায়নিস্টরা লুকিয়ে আছে তাদেরকে হত্যা করো। এটা আল্লাহর নবীর বাণী। তাদের অত্যাচারের মাত্রার কারণে আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে ইনশাআল্লাহ। সেই দিন আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে, সেই দিন তাদের সাহায্য করার কেউ থাকবে না। অতএব আজকে বিশ্বের মোড়ল যারা আছে, আজকে মুসলিম বিশ্বের যারা নেতা আছে, তাদের সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই। পাশাপাশি বাংলাদেশের সরকারকে আমরা সাধুবাদ জানাই। ছোট দেশ হলেও তারা শক্তিশালী স্টেটমেন্ট দিয়ে হামলার প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি ডক্টর ইউনূসের সরকারকে উদাত্ত আহ্বান জানাবো। আমাদের পাসপোর্টের মধ্যে লেখা ছিল যে আমাদের এই পাসপোর্ট সকল দেশের জন্য প্রযোজ্য, ইসরায়েলের জন্য প্রযোজ্য নয়। কেন লেখা ছিল? আমরা বাংলাদেশ মুসলিম দেশ, ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক আমরা চাই না। এই যে লেখাটা ছিল, এই লেখাটা গত সরকার পাসপোর্ট থেকে উঠিয়ে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা ইউনূস সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, পুনরায় আমাদের পাসপোর্টে এই লেখা ফিরিয়ে আনা হোক যে আমাদের পাসপোর্ট সকল দেশের জন্য প্রযোজ্য, কিন্তু ওই অভিশপ্ত দেশের জন্য প্রযোজ্য নয়। এবং আমরা আরো উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই যে আমরা আমাদের এই স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চাই। বর্তমান সরকার যে সংস্কারের কাজে হাত দিয়েছে, এই সংস্কার সম্পন্ন করে বাংলাদেশের মানুষকে একটি সুজলা সুফলা নিরাপদ সোনার বাংলা উপহার দেওয়ার উদাত্ত আহ্বান জানাই। তবে সতর্ক করব, আমাদের কনসার্নের জায়গা কোথায়। আমরা কোনো সময় কোনো সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো সময় আমরা মাঠে নামিনি, তবে আমাদের কনসার্ন আমরা তুলে ধরেছি।
আমাদের কনসার্নের জায়গা হচ্ছে, আমাদের সতর্কতার জায়গা হচ্ছে, এই সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে এমনও কিছু ব্যক্তি আছে যারা ইসলামের নামে লালনবাদকে প্রতিষ্ঠা করতে চায়। আমরা ইসলামের নামে নদিয়ার ইসলাম, লালনবাদের ইসলাম বলে পৃথিবীতে কিছু নাই। ইসলাম একমাত্র আল্লাহর, আল্লাহর রাসূলের। অতএব এই সমস্ত উপদেষ্টাদের সতর্ক করে দেন যেন তারা লালনবাদের ইসলাম প্রতিষ্ঠা করার দুঃসাহস না দেখায়। ঠিক তেমনি আরো একটি বিষয় আমাদের কনসার্ন আছে, LGBTQ। আজকে সমগ্র পৃথিবীতে মানুষের স্বাভাবিক চরিত্র নষ্ট করার জন্য LGBTQ হচ্ছে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা, তথা মানুষের মধ্যে সমকামিতার অপরাধ ছড়িয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া। কিন্তু বর্তমান আমেরিকার সরকার স্পষ্টভাবে বলে দিয়েছে লিঙ্গ দুইটাই, পুরুষ লিঙ্গ আর স্ত্রী লিঙ্গ, আর তৃতীয় কোনো লিঙ্গের এখানে সুযোগ নাই। অতএব আমরা আমাদের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই যে আপনাদের পাশ্চাত্য সাপোর্ট আছে, এই সাপোর্টকে ভিত্তি করে, ইউরোপের সাপোর্টকে ভিত্তি করে আপনারা ভুলেও বাংলার মাটিতে LGBTQ আমদানি করার চেষ্টা করবেন না। বাংলার মাটিতে LGBTQ আমদানি করার চেষ্টা করলে তার ফলাফল ভয়াবহ হবে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষে এসে এতটুকুই বলতে চাই, আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া করা উচিত। আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য দুইটা, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন অচিরেই মুসলমানদের সুলতানান নাসিরা দান করে, আল্লাহুম্মা আমিন। মুসলমানদের এমন শাসক দাও হে আল্লাহ, যেই শাসক মুসলিম মাজলুমদের পাশে গিয়ে দাঁড়াবে। ওই শাসকের আমাদের দরকার নাই যে মুসলিম মাজলুমদের খোঁজ নেয় না। ওই শাসকের আমাদের দরকার নাই যে গাজার মুসলিমদের অসহায় অবস্থায় রেখে নিজ বিছানায় আরামে ঘুমাতে পারে, এসিতে ঘুমাতে পারে। ওই শাসকের দরকার নাই। আল্লাহ মুসলিমদের পাশে দাঁড়াবে এমন শাসক দাও। এবং আমাদের আরেকটি দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে শিখিয়ে দেওয়া যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্মই হয়েছে মসজিদে আকসা মুক্ত করার জন্য, ইনশাআল্লাহ। মুসলমান তাদের কাফের রাষ্ট্রের কাছে, খ্রিস্টান রাষ্ট্রের কাছে মিথ্যা বলে অতিরিক্ত টাকা নিচ্ছে। মুসলমান মিথ্যা বলছে, সে নামাজ পড়ে, বলছে আমি কালেমা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, কিন্তু সেই মুসলমান মিথ্যা বলছে আর এক কাফেরের কাছে একটু টাকা বেশি নেওয়ার জন্য পুরো জীবনটা মিথ্যার উপর পার করে দিচ্ছে। আপনাদের এই নরসিংদী, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ অঞ্চলেও যেহেতু কিছুদিন থেকে থাকা হচ্ছে, সেহেতু দেখতেছি নির্বাচনের সময় মানুষ 2 MP পদপ্রার্থীর থেকে টাকা নিয়ে বলেছে তাকে ভোট দিবে। তার মানে সে মিথ্যুক। তাহলে একজন মিথ্যুক মানুষ কিভাবে নেতা হবে? একজন মিথ্যুক মানুষ কিভাবে দেশ ও জাতির দায়িত্ব নিবে? তো অসম্ভব। আজকের যুগের মুসলমানদের ব্যক্তিত্ব মক্কার কাফের মুশরিকদের ব্যক্তিত্বের চাইতে নিম্নমানের। কিভাবে? এখনই আলোচনা শুনলেন আবু তালেব কাফের, আবু তালেব মুশরিক, কিন্তু একটা প্রমাণ দেখান দেখি যে আবু তালেব কোনোদিন মিথ্যা বলেছে। আবু তালেব কোনোদিন তার মুখের ওয়াদা রক্ষা করেনি। মুখের কথা রক্ষা করতে গিয়ে 3 বছর, মুখের কথা রক্ষা করতে গিয়ে 3 বছর ভাতিজার সাথে না খেয়ে জীবন পার করেছে। তার নাম আবু তালেব। মানে রক্তে নেতৃত্বের গুণ আছে। রক্তে কিসের গুণ আছে? নেতৃত্বের গুণ আছে। মিথ্যা বলে নেতা হওয়া যায় না, কথা রক্ষা না করে নেতা হওয়া যায় না। আবু তালেব নেতা, এই যে বাই বর্ন লিডার, জন্মগত নেতা। জন্মগত নেতা দেখে মুখের কথার দাম রক্ষা করার জন্য ভাতিজার সাথে 3 বছর না খেয়ে জীবন পার করে দিয়েছে। আবু সুফিয়ান নেতা, লিডার, নেতৃত্বের যোগ্যতা আছে, কাফের মুশরিক, কিন্তু ব্যক্তিত্ব আছে। তার চিরন্তন শত্রুর বিরুদ্ধে মিথ্যা বলেনি। পিয়াসের দরবারে দাঁড়িয়ে আপনার একটা রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করেন, তার বিপরীত রাজনৈতিক দল সম্পর্কে যা বলবে 16 আনাই মিথ্যা। এই পুরো গণতান্ত্রিক রাজনীতি দাঁড়িয়ে আছে মিথ্যার উপর। পুরো গণতান্ত্রিক সিস্টেম দাঁড়িয়ে আছে মিথ্যার উপর। মিথ্যা না বললে গণতন্ত্র চলে না, মিথ্যা না বললে গণতন্ত্রে নেতা হওয়া যায় না, মিথ্যা এবং দুর্নীতি না করলে গণতন্ত্রে নিজের গদি টিকিয়ে রাখা যায় না। গণতন্ত্র সিস্টেমটাই এমন যে সিস্টেম আপনাকে মিথ্যা বলতে বাধ্য করবে। মিথ্যা বলে আপনি কিসের নেতা হবেন? কিসের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন? অন্যায় করে মিথ্যা বলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মুসলমানরা যদি বলে যে আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই,
তাহলে আগে মুসলমানদেরকে দায়িত্ব নিতে হবে যে তারা ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে শক্ত থাকবে। যেমন আজকে নরসিংদীর যুবকেরা যদি বলে যে হ্যাঁ তারা রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তুমি আগে নিশ্চিত করো যে তোমার নরসিংদীর নোয়াগাঁও কোথাও যেন একটা মেয়েরও যৌতুকের ভিত্তিতে বিবাহ না হয়। জুলম হবে আর মুসলমান চাই দেখবে ওই মুসলমানকে আল্লাহ নেতা বানাবে, নাউজুবিল্লাহ। জুলম হবে, মুসলমান চাই দেখবে আর সেই মুসলমানকে আল্লাহ নেতা বানাবে ইসলামের নামে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তুমি যদি বলো রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তো ওখানে মৃত্যুবরণ করেছে, ওই মৃত্যুর জানাজায় উপস্থিত হয়ে ওর মেয়েকে তার সম্পত্তি বুঝিয়ে দিতে বাধ্য করে তারপর উঠে আসো। ডিসেন্ট্রালাইজেশন, কেন্দ্রীয় রাষ্ট্র ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজেশন করো, বিকেন্দ্রীকরণ করো, নিজের পরিবার, নিজের সমাজে ন্যায় প্রতিষ্ঠা করো। একবার ন্যায় প্রতিষ্ঠা করার সংগ্রামে নেমে গেলে আল্লাহ তোমাকে রাষ্ট্র ক্ষমতা এমনি দিয়ে দিবে ইনশাআল্লাহ। কেননা তখন তুমি যোগ্য বিবেচিত হয়ে যাবা, সত্যবাদী ব্যক্তি, ন্যায় প্রতিষ্ঠাকারী ব্যক্তি আল্লাহর দরবারে যোগ্য বলে বিবেচিত হবে নেতা হওয়ার। আর যদি ওই কম্প্রোমাইজ করার স্বভাব না থাকে, যে গণতন্ত্রের সাথে কম্প্রোমাইজ, সমাজতন্ত্রের সাথে কম্প্রোমাইজ, সেকুলারিজমের সাথে কম্প্রোমাইজ, ধর্ম বিক্রি করে দেওয়ার সাথে কম্প্রোমাইজ, নিজের দিনের উপর আত্মবিশ্বাস নাই, তখন আমি শিখতে বলেছি যুবকেরা, নিজের দিনের উপর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে তোমরা দুটো জাতিকে দেখবা, একটা ইহুদি আর একটা হিন্দু। দূরের কথা বাদ দিলাম, আজকে পার্শ্ববর্তী দেশ ভারতের কথাও যদি ধরি, যে বিজিবি এবং বিএসএফ এর সীমান্তে যে গন্ডগোল, এই গন্ডগোল নিয়ে ফেসবুকে যুবকেরা লেখালেখি করছে, হাসি ঠাট্টা ট্রল করছে যে ভারতের হিন্দুরা গরুর মূত্র পান করে, এটা নিয়ে হাসি ঠাট্টা এবং ট্রল। তো আমার কথা হচ্ছে, ভারতের ওই হিন্দু যে গরুর মূত্র পান করে, আর গরুর মূত্র পান করা একটা ভ্রান্ত কাজ হলেও এই ভ্রান্ত কাজের উপর ওর বিশ্বাস কত অটল, ওর বিশ্বাস কত অবিচল, যে একটা ভ্রান্ত কাজকে রাষ্ট্রে পর্যন্ত প্রতিষ্ঠিত করেছে। আর তুমি কত বড় মরদ, কত বড় সাহসী, যে তোমার নবীর সুন্নাত না তোমার জীবনে, না তোমার বাড়িতে, না তোমার পরিবারে, না তোমার রাষ্ট্রে, তো তুমি কিসের সাহসী, কিসের বীর পুরুষ? বীর পুরুষ সেই যে তার নিজের দিনের উপর অটল। ইহুদিদেরকে দেখে আসো যে তার দিনের কোনো একটা বিষয়ে ছাড় দেয় কিনা। সারা পৃথিবীতে সুদী অর্থনীতির গুরু তারা, অথচ নিজেরা কোনোদিন সুদ নেয় না, নিজেরা কোনোদিন সুদী লেনদেন করে না। কেন? তারা জানে সুদ মানুষকে গোলাম বানায়, সুদ মানুষকে কৃতদাস বানায়। আল্লাহর নবী নিজে সুদ মানুষকে যে গোলাম বানায়, কৃতদাস বানায়, তার দলিল দিয়ে গেছে। আপনি বলবেন কিভাবে, কোথায় দলিল? জি আমি দলিল দেখাচ্ছি। তার আগে বলে নেই, বাংলাদেশের মুসলমানদের সমাজগুলোতে যদি যাবেন, তাহলে এনজিও আর ক্ষুদ্র ঋণে পরিপূর্ণ। তাহলে এই যে এনজিওর মাধ্যমে কিস্তির ভিত্তিতে ক্ষুদ্র ঋণে যুক্ত হয়ে গেছে, ও গোলাম হয়ে গেছে। ও জীবনে কোনোদিন আর নেতা হতে পারবে না, কোনোদিন না। কিভাবে গোলাম হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করতেন, আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন কর্জ থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহ কর্জ থেকে পরিত্রাণ চাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, কেন কর্জ থেকে পরিত্রাণ চান এত? আল্লাহর নবী বললেন, ইজাস্তাদানা রাজুল, মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে, বাদা ইউকাযযিব, মিথ্যা বলা শুরু করে। আল্লাহর নবী বললেন, যখনই কর্জ নেওয়া শুরু করে, মিথ্যা বলা শুরু করে, 1 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা কর্জ নিয়েছে, পরের দিন টাকা চাইতে যাবে, মিথ্যা বলবে। মিথ্যা বলবে না? মিথ্যা বলবে। নিজে মিথ্যা বলবে, তার পরিবারকে মিথ্যা বলাবে, তার ছেলে মেয়েকে মিথ্যা বলাবে, তার স্ত্রীকে মিথ্যা বলাবে, পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠতেছে। আর শুরুতেই প্রমাণ করে দিয়েছি যে মিথ্যা বলেও নেতা হয়। আবু তালেব মিথ্যা বলতো, আবু সুফিয়ান মিথ্যা বলতো, কাফের মুশরিক অবস্থায় মিথ্যা বলে, নেতা। তার নাম নেতা। যে মিথ্যা বলে সে কোনদিন কালো নেতা হতে পারে না, আল্লাহ কখনো নেতা বানাবে না। তাহলে কর্জ নেওয়া মানে মিথ্যা বলা শুরু। পুরো একটা পরিবার যখন মিথ্যার উপর চলে, তখন ওই পরিবার থেকে কোশ্চেন করে, না তারেক বিন জিয়াদের জন্ম হবে, না ওমর ইবনুল খাত্তাবের জন্ম হবে, না মুহাম্মদ বিন কাসিমের জন্ম হবে, নেতার জন্ম হবে না, গোলামের জন্ম হবে, কিন্তু দাসের জন্ম হবে। এই জন্য যুবকদের শক্ত হতে হবে, নিজের উপর কঠোর, নিজের উপর সেলফ কনফিডেন্ট, আত্মবিশ্বাসী হতে হবে।
এবং আত্মবিশ্বাসী সমাজ থেকে, পরিবার থেকে যত অন্যায় অনাচার অবিচার আছে, এই অন্যায় অনাচার অবিচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলন করেছিল তিতুমির, এই আন্দোলন করেছিল হাজী শরীয়তুল্লাহ, এই আন্দোলন করেছিল সৈয়দ আহমদ বেরলভী, এই আন্দোলন করেছিল শাহ ইসমাইল শহীদ। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেন, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন আপনাকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষ পয়েন্ট, বক্তব্যের